জলাতঙ্ক রোগী পানি দেখলে খুব ভয় পায়। ইতপূর্বে এমন কোনো নজির ছিল না যে সরকার প্রধানকে পালিয়ে যেতে হয়েছে। মৃণাল কান্তি দাসের প্রতি শেখ হাসিনার যে ভালোবাসাটা ছিল। প্রিয় কলিজার টুকরা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। তো দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে পতিত স্বৈরাচারী দল, তাদের নেতৃবৃন্দ এখনো এই গণহত্যায়, জুলাই আগস্ট বিপ্লবে যে গণহত্যা তারা ঘটিয়েছে তার জন্য তাদের অনুশোচনা বোধ তো নেই, বরং এটিকে তারা বিভিন্নভাবে গালিগালাজ করছেন। মূলত আমরা জানি জলাতঙ্ক রোগী পানি দেখলে খুব ভয় পায়। এখন পতিত স্বৈরাচার এবং স্বৈরাচারী দল আওয়ামী লীগ তারা বর্তমান সময়ে জুলাই এবং আগস্ট এই মাসটি আসলে তারা প্রচণ্ড ভয়ে থাকে, আতঙ্কে ভুগতে থাকে। এটির কারণ রয়েছে, কারণ আগস্ট পূর্বে থেকেই তাদের স্বজন হারানোর যে বেদনা মাস সেটি হিসেবে পালন করত। আর জুলাইয়ে এসে এটি নতুন একটি সংযোজন হলো, সেটি হলো গদি হারানোর বেদনা। দেখুন, আজকে আওয়ামী লীগ তাদের পতন হয়েছে গণ অভ্যুত্থানে। বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নজির নেই, ইতপূর্বে এমন কোনো নজির ছিল না যে সরকার প্রধানকে পালিয়ে যেতে হয়েছে। সেই অনন্য নজির স্থাপন করেছে আওয়ামী লীগ। বাংলাদেশে, বিশ্বের বুকে, শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের বুকে এমন কোনো নজির নেই যেখানে একটি দলের গণ অভ্যুত্থানের মুখে একটি দলের টপ টু বটম প্রত্যেককে পালিয়ে যেতে হয়। একটি ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে, থানা পর্যায় থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদের পর্যন্ত হচ্ছে পালিয়ে বাঁচতে হয়, পালিয়ে যেতে হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইমামকে পর্যন্ত দেশ ছাড়তে হয়েছে, পালিয়ে যেতে হয়েছে। কারণ তিনিও এত পরিমাণে হচ্ছে আওয়ামী ঘরানার এমনভাবে হচ্ছে তেলবাজি রাজনীতির সাথে যুক্ত হয়ে গিয়েছিলেন, মানে তারও পালানো ছাড়া কোনো গতান্তর আসলে ছিল না। তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের গর্বের জায়গাটা ঠিক কোথায়? তারা বলেন গৌরব এবং ঐতিহ্য ৭৬ বছর, তাদের বলা উচিত কলঙ্ক এবং পালিয়ে যাওয়ার ৭৬ বছর। তারা এমন একজন বিশ্বনন্দিত নেত্রীকে নিয়ে গর্ব করেন যে বিশ্বনন্দিত নেত্রী গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ভারত ছাড়া, মোদির কাছে ছাড়া বিশ্বের অন্য কোথাও তিনি জায়গা পান না, তাকে কেউ গ্রহণ করতে চায় না। তিনি এতটাই বিশ্বনন্দিত নেত্রী। ৭৫-এর 15ই আগস্ট থেকে হচ্ছে আওয়ামী লীগ শিক্ষা গ্রহণ করে নাই। শেখ হাসিনা বারবার সবসময় তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতেন ৭৫-এ তার বাবাকে দাফন করার জন্য তার দলীয় নেতাকর্মীর পাশে ছিলেন না। তার বাবার মৃত্যুর পরে একটি প্রতিবাদ মিছিল পর্যন্ত করতে পারেননি তার দলের নেতাকর্মীরা। সেই দলের নেতাকর্মীদেরকে নিয়ে তিনি রাজনীতি করেছেন। তাদের সলা পরামর্শে তিনি দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। 2024-এর 15ই আগস্ট তোমাদের জাতির আব্বার শোক দিবসে একটি শোক মিছিল পর্যন্ত করার সে হিম্মত 2-4 জন নেতাকর্মীর কিন্তু হয়নি। আমরা দেখেছি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কি দৈন্য দশা। তাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেখান থেকে তারা হচ্ছে 2-4 জন ভিডিও করে পাঠাচ্ছে, সেগুলো তারা তাদের পেজ থেকে প্রচার করছে। কি নির্লজ্জতা! যেখানে সেই সুদূর রাতে মাস্ক পরে 4-5 জন বালুচরে গিয়ে হচ্ছে কেক কাটছে, বদ্ধ রুমের মধ্যে মাস্ক পরে 2-3 জন হচ্ছে কেক কাটছে, আস্তে আস্তে স্লোগান দিচ্ছে। ইতপূর্বে কখনো ছাত্রদল তাদের প্রতিষ্ঠাবার্ষিকী এভাবে পালন করেছে বলে একটি দৃষ্টান্ত কিন্তু নেই। জনগণের বিরুদ্ধে গেলে পরিণতি ভালো হয় না, সেটি তারা উপলব্ধি করতে পারেন নাই। কেন? কারণ বিগত 16-17 বছর তাদের ক্ষমতায় থাকতে জনগণের প্রয়োজন হয়নি। যে ওবায়দুল কাদের বলতো এই বছর না ওই বছর, আন্দোলন হবে কোন বছর, ঠিক তার কথাই আমি তাকে আবার জিজ্ঞেস করি, বা আমরা তাকে বলতে চাই যে কাকা, আসলে আন্দোলনটা আপনাদের কোন বছর হবে? তিনি দীর্ঘ 10 মাস পর লাইভে এসে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে, গণমাধ্যমে এসে তিনি নির্বাচন প্রতিহতের কথা বলেন। কেন কাকা নির্বাচন প্রতিহত কেন করতে হবে? নির্বাচনে অংশগ্রহণ করতে কি আপনাকে বাধা দেওয়া হয়েছে? বাংলাদেশে আসেন, রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে হিম্মত দেখিয়েছে সেভাবে আপনারা দেখান, আসেন নির্বাচনে অংশগ্রহণ করুন। জনপ্রিয় দল, নির্বাচনে অংশগ্রহণ করতে তো বাধা নেই। আপনার কাকার অনেক জনপ্রিয়তা, আসেন বাংলাদেশে, আসেন নির্বাচন করেন। প্রতিহত করতে হবে কেন? নির্বাচনে অংশগ্রহণ করেন। অন্তত পক্ষে আপনাদের মতো কিংস পার্টি প্রতিষ্ঠিত করার প্রয়োজন হবে না, জাতীয় পার্টির মতো গৃহপালিত দল তৈরি করার প্রয়োজন হবে না, নাটক মার্কা নির্বাচন করার প্রয়োজন হবে না। সেটি ইতোমধ্যেই হয়তো 10 মাসে দেখতে পাচ্ছেন, কারণ কোনো দলকে কিন্তু ছেড়ে কথা বলছে না। কিছুদিন আগেই দেখলাম আওয়ামী লীগের কোথাকার কোন নেতা উত্তরা থানার ওসিকে কল দিয়ে তিনি হচ্ছে হুমকি ধুমকি দিচ্ছেন।
মানে যেটি তাদের স্বভাব, তাদের রক্তেই আছে আসলে হচ্ছে আতঙ্ক তৈরি করা, জনগণের বিরুদ্ধে যাওয়া এবং হচ্ছে জনহিতকর কর্মসূচি, জনহিতকর কর্মকাণ্ড তারা বাস্তবায়ন করা। তিনি বললেন যে আমরা তো ভারত পালিয়ে আসতে পেরেছি, বিএনপি জামাত হচ্ছে পাকিস্তান কিন্তু যেতে পাকিস্তানেও যেতে পারবে না, পাকিস্তানেও আশ্রয় পাবে না। বিএনপি জামাতে পাকিস্তানে যাওয়ার প্রয়োজন নাই, পাকিস্তানের প্রতি ভালোবাসা আপনাদেরই বেশি। কারণ ইতোপূর্বে আপনাদের নেত্রী আসলে যেভাবে হচ্ছে উনি হচ্ছে মানে পাকিস্তানি ভাষা ওনার এত ভালো পরিমাণে আয়ত্ত, মানে এত ভালো সুন্দর করে উনি কথা বলেন, মানে বোঝার কোনো উপায় নেই যে উনি হচ্ছে পাকিস্তানের প্রীতি ওনার কতটুকু। কোনো অংশেই কিন্তু তার পাকিস্তান প্রীতি কম নেই। পাকিস্তানের প্রতি বিদ্বেষে হচ্ছে খেলা খেলে, কিন্তু আবার আমও পাঠায় তারা। তাদের এই যে 16-17 বছরের মধ্যে অসংখ্যবার তারা পাকিস্তানে আম পাঠিয়েছে। এখনো গুগল করেন, সেই সংবাদগুলো পাবেন। আর বিএনপি জামাতকে পালিয়ে যেতে হবে না, আপনারা পালিয়ে যাওয়ার মতো কাজ করেছেন বিধায় পালিয়ে যেতে হয়েছে। সবশেষে বলি, মানে মৃণাল কান্তি দাসের প্রতি শেখ হাসিনার যে ভালোবাসাটা ছিল, সেই ভালোবাসা যদি এই বাংলাদেশের জনগণের প্রতি ওনার বিন্দুমাত্র থাকতো, তাহলে ওনাকে পালিয়ে যেতে হতো না, ওনার দলকে পালিয়ে যেতে হতো না, ওনার দলের নেতাকর্মীদেরকে পালিয়ে যেতে হতো না। কাজেই আজকে জুলাই আগস্টকে নিয়ে যে সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ গালিগালাজ করছেন, সেখান থেকে বিরত থেকে অনুশোচনা করুন। এখনো যদি হচ্ছে মনুষ্যত্ববোধ জাগ্রত না হয়, রক্ত পরিবর্তন করে জানোয়ারের রক্ত শরীরে ধারণ করুন। দল যদি খারাপ করে, দলের সমালোচনা করতে শিখুন, ব্যক্তি নিজে সমালোচনা করতে শিখুন।